নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে একটা চাউমিন বানিয়ে দেখাবো। তো এই চাউমিনের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই চাউমিনের রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো চাউমিনটা বানানোর জন্য এখানে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তো একটু আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি একটু বিনস নিয়েছি, বিনসটাও আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা কেটে নিয়েছি। আর একটু আমি গাজর নিয়েছি, গাজরটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটু আমি সিমলা মির্চি কেটে নিয়েছি। সবুজ কালারের যে ক্যাপসিকামটা হয় ওইটা আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটু আমি চিকেন নিয়ে নিয়েছি। আজকের আমি বানাবো এগ চিকেন চাউমিন। তো তার জন্য দেখো আমি এই ডিমের মধ্যে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম। আর চিকেনের মধ্যেও আমি একটু গোলমরিচ দিলাম আর একটু নুন দিলাম। দিয়ে খুব ভালো করে ডিমটা আমি প্রথমে ফাটিয়ে নেব। আর চিকেনটা নুন আর গোলমরিচটা দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এখানে দেখো ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার চিকেনটার মধ্যে আমি নুন আর গোলমরিচটা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো চিকেনটা আমি নুন আর গোলমরিচটা মাখিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে দেখো আমি চাউমিনটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করা হয়নি। তো দেখো চাউমিনটা আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে চাউমিনটা আমি সিদ্ধ করে নেব। তবে খুব বেশি কিন্তু একদম সিদ্ধ করব না। চাউমিন কিন্তু একদম খুব বেশি সিদ্ধ করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে দেখো চাউমিনটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে দেখো চাউমিনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো চাউমিনটা আমি একটু দেখব হাত দিয়ে টিপে যে চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা। তো চাউমিনটা কিন্তু একটু সিদ্ধ বাকি আছে। এবারে চাউমিনটা আমি লাবিয়ে নেব। আমি এর থেকে বেশি সিদ্ধ করব না। এর থেকে বেশি সিদ্ধ করলে চাউমিনটা কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো চাউমিনটা আমি গরম জল থেকে তুলে নিলাম। নিয়ে আমি একটা বাসনের মধ্যে একটু ঠান্ডা জল রেখেছিলাম। ওই ঠান্ডা জলের মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে চাউমিনটা আমি খুব ভালো করে ধুয়ে নেব, যাতে চাউমিনটা একে অপরের সাথে জড়িয়ে না যায়। তো যার জন্য আমি খুব ভালো করে চাউমিনটা ধুয়ে নেব। তো এখানে দেখো চাউমিনটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আবারও আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিলাম। নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য আমি ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে চাউমিনটার গায়ে লাগিয়ে দিলাম, যাতে চাউমিনটা একে অপরের গায়ে জড়িয়ে জড়িয়ে না যায়। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে আবারও কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে ওই কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। আর তেলটা আমি পুরো কড়ার গায়ের মধ্যে লাগিয়ে দেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম গোলমরিচ আর নুন দিয়ে, আমি ওই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ডিমটা আমি একটু ভেজে নেব। তো ডিমটা আমি একটু বড় করতে চাইছিলাম কড়ার মধ্যে দিয়ে, সাঁড়াশি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যেহেতু ডিমটা ওইভাবে করা গেল না, যার জন্য আমি খুন্তি দিয়ে আমি একটু ডিমটা সরিয়ে সরিয়ে দিলাম, যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এখানে দেখো ডিমটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই ডিমটা আমি ছোট ছোট পিসে কাটবো। তো এই দেখো ছোট ছোটোভাবে আমি কেটে নিলাম ডিমটা। তোমরা চাইলে পুরো ডিমটা ঝুরিয়েও বানিয়ে দিতে পারো, তবে আমি এখানে একটু বড় বড় সাইজে কেটে এইভাবে দিয়ে দেব। তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো ডিমটা আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে দেখো ডিমটা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে ডিমটা আমি উঠিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে ডিমটা আমি উঠিয়ে নেব। এইভাবে বাড়িতে চাউমিন বানিয়ে খেলে ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি ওই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। তবে তেলটা কিন্তু আমি খুব পরিমাণে অল্প দিলাম। দিয়ে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি ওই চিকেনটা দিয়ে দিলাম।
দিয়ে চিকেনটা আমি হালকা লাল লাল করে ভাজা করে নেব। তো এখানে দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার ওই চিকেনের মধ্যে আমি 2 চামচের মতন, ছোট চামচের 2 চামচ আমি জল দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভিতর থেকে পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 2 চামচ, ছোটো চামচের 2 চামচের মতন জল দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিলে এই চাউমিনের জন্য কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু তেলের মধ্যে দিয়ে খুব বেশি ভাজলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায়, যার জন্য হালকা একটু জল দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়ে এইভাবে ভাজলে চিকেনটা কিন্তু অনেকটা নরম থাকে। তো এখানে দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটাও আমি উঠিয়ে নিলাম। চিকেনটা ওঠানোর পরে ওই কড়ার মধ্যে আবারও আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। নামার পরে ওই তেলের মধ্যে আমি ছোট ছোট করে একটু রসুন কেটে রেখেছিলাম, রসুন কাটাটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নামার পরে ও রসুন থেকে যখন একটা কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই দেখো আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমি ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজের মধ্যে আমি যে গাজর আর বিনস কেটে রেখেছিলাম সেই গাজর আর বিনসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নেব, যাতে গাজরটা আর বিনসটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু গাজরটা আর বিনসটা কিন্তু একটু টাইম লাগবে সিদ্ধ হতে। আর এই গাজর আর বিনসটা কিন্তু একদম কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, খুব বেশি সিদ্ধ করলে কিন্তু একদম পিচ পিচ করে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে দেখো গাজর আর বিনসটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই গাজর আর বিনসের মধ্যে আমি যে ক্যাপসিকামটা নিয়েছিলাম ওই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর একটু আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপরে দেখো আমি সবজির মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা কিন্তু সবজির মধ্যে প্রথমে দিলে সবজি থেকে কিন্তু জল ছাড়বে, তখন কিন্তু সবজিটা খুব বেশি ভালো লাগবে না। যার জন্য সবজিটা হালকা যখন ভাজা হয়ে যাবে নুনটা কিন্তু তারপরে দিতে হবে। তো নুনটা দিয়ে খুব ভালোভাবে আমি সবজিটা মিশিয়ে নিলাম, নিয়ে হালকা আমি সবজিটা ভেজে নিলাম। নেওয়ার পরে এবারে দেখো ওই সবজির মধ্যে আমি যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম ওই চাউমিনটা আমি দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে এই সবজির সঙ্গে চাউমিনটাও আমি একটু ভেজে নেব। তো চাউমিনটা দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর সবজিগুলো খুব ভালোভাবে আমি চাউমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো এবার এই চাউমিনের মধ্যে আমি কিছু উপকরণ দেব। তো সেটা হলো এখানে দেখো আমি একটু সয়া সস দিলাম, এটা ডার্ক সয়া সস, তোমরা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারো। তারপরে দেখো আমি একটু কেচাপ দিয়ে দিলাম। একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তবে নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আমি চাউমিনে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সবজিটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম, যার জন্যে নুনটা কিন্তু বুঝে দিতে হবে। তারপরে দেখো সস দিয়ে নুন দিয়ে গোলমরিচ দিয়ে আমি খুব ভালো করে চাউমিনটা মিশিয়ে নিলাম। চাউমিনটা মিশিয়ে নেওয়ার পরে আমি যে চিকেন আর ডিমটা ভেজে রেখেছিলাম ওই চিকেন আর ডিমটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি ওই চিকেনের সঙ্গে ডিমের সঙ্গে চাউমিনটা আমি ভেজে নিলাম। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তবে এখানে আমি 2 রকমের সস দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মন পছন্দ সসগুলো তোমরা দিতে পারো এর মধ্যে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো আমি এখানে সয়া সস আর কেচাপ দিয়ে আমি খুব ভালো করে চাউমিনটা মিশিয়ে ভেজে নিলাম। তো এখানে দেখো চাউমিনটা কিন্তু পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে, রেস্টুরেন্টের থেকে কিছু খারাপ খেতে লাগে না। তো তোমরা চাইলে এই রকম বানিয়ে বাড়িতে সবাইকে, ছোট বড় সবাইকে খাওয়াতে পারো। আশা করি সবাইয়ের ভীষণ 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 ভালো লাগবে।